হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ইউনিট নাম্বার 4। আমরা তিনটা পার্টে এই ক্লাসটা আলোচনা করব। তিনটা পার্ট মানে একটা ভিডিওতেই তিনটা পার্ট হবে। ইউনিট নাম্বার 4 এর মোস্ট ইম্পর্টেন্ট একবারে 100% কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা পিডিএফ গেল, দুটো পিডিএফ এটা আলোচনা হবে, তিনটা পিডিএফ এটা আলোচনা হবে। তো স্টুডেন্টস ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, ডিটেইলসে আলোচনা হবে তোমাদের সঙ্গে। অবশ্যই বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। টোটাল এই ভিডিওটাতে তোমরা 60 কোয়েশ্চেন্স তোমাদের সঙ্গে আলোচনা হবে। ওকে, তোমরা এগুলো একবার দেখে যেতে পারো, প্লে করে পড়ে যেতে পারো, দেবে পরীক্ষায় কমন পেয়ে গেছো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে ক্রম অনুসারে প্রদত্ত পদগুলি উল্লেখ করা হয়েছে তা হলো সার্বভৌম কথাটা আছে, সমাজতান্ত্রিক কথাটা আছে, ধর্মনিরপেক্ষ আছে, গণতান্ত্রিক আছে, প্রজাতন্ত্র আছে। এগুলো কথাগুলো কিন্তু আছে। ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল? 7 জন। আমি খুব র্যাপিডলি আলোচনা করব। ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর। ভারতের সংবিধানে উল্লেখিত এক নাগরিকত্ব ধারণা বা সিঙ্গেল সিটিজেনশিপ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? জার্মানি। সামাজিক ন্যায় ধারণা নিচের কোনটি একটি অভিন্ন অংশ? এটা সংবিধানের প্রস্তাবনা হবে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা রদ করা হয়েছে? 17 নং ধারায়। ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয়? 51 নং ধারা। সংবিধানের প্রস্তাবনায় আইনগত প্রকৃতি বলবৎযোগ্য নয় হবে। নেক্সট, নিম্নলিখিত কোন শব্দটি 42তম সংবিধানিক সংশোধনী আইনের পরে প্রস্তাবনার সঙ্গে যুক্ত হয়েছিল? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটা হবে কানাডা। পণ্ডিত জওহরলাল নেহরুর প্রস্তাবিত উদ্দেশ্যমূলক প্রস্তাব গণপরিষদে গৃহীত হয়েছিল কবে? 1947 এর 22 জানুয়ারি। ওকে। নেক্সট, মূল ভারতীয় সংবিধানে কটি অংশ, ধারা এবং তপশিল ছিল? 22টি অংশ হবে, 395টি ধারা এবং 8টি তপশিল। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন পদটি গণপরিষদে তার সমপনী ভাষণে ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ছিল না? নমনীয়তা। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি নেওয়া হয়েছে যে দেশের অনুকরণে? এটা হবে আমেরিকা। ভারতের সংবিধানের কততম অধ্যায়ে নাগরিকত্বের ধারণা আলোচিত করা হয়েছে? 2য় অধ্যায়ে। নেক্সট, সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়? 226 নং ধারা। নিম্নলিখিতগুলির মধ্যে সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকারের কথা বলা হয়েছে? 23 থেকে 24 নং অনুচ্ছেদে। নেক্সট, নিম্নলিখিত কোন সংশোধনী আইন দ্বারা ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল? এটা 42তম সংবিধান সংশোধনী আইন। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে? 44তম সংবিধান সংশোধন থেকে। ভারতীয় সংবিধান নিচের কোন ধারাটি মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ? 11 নম্বর ধারা। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। আমি আরো 40টা প্রশ্ন আলোচনা করবো এক্ষুনি এই মুহূর্তে। আমাদের ক্লাসটির সঙ্গে যুক্ত হয়ে থাকো, কেউ স্কিপ করে দেখবে না। তোমরা যদি পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া দুটো নম্বরে 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি হবে 1199 টাকা। এই 1199 এর বিনিময়ে তোমরা কিন্তু সমস্ত পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছ উইথ লাইভ ক্লাস সপ্তাহে 2টো করে। তো স্টুডেন্ট, সময় নষ্ট না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আজই, এবং তোমরা পরবর্তী সেমিস্টারের জন্য আগামীকালকে থেকে অ্যাডমিশন নেওয়া শুরুও করতে পারো। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.gyanjyoti.info এবং আমাদের ইউটিউব চ্যানেল মেইন রয়েছে নীলস নিভা। এছাড়া নীলস নিভা নামে আমাদের ওয়েবসাইটও রয়েছে। চলো পরবর্তী 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি ইউনিট নাম্বার 4 থেকেই। ভারতের সংবিধানের প্রস্তাবনায় যেটি অর্থনৈতিক ন্যায় বিচার শব্দটি হলো একটি সম্পদের সমান বন্টনের কথা বলে। কোন প্রস্তাবের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশ নয়? মৈত্রীতন্ত্র হবে। নেক্সট, ভারতীয় সংবিধান লেখার সময় ভারতীয় সংবিধান সভায় কতজন সদস্য ছিলেন? 299 জন। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কার থেকে নেওয়া হয়েছে? মার্কিন সংবিধান। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদানের জন্য কোন সাংবিধানিক সংশোধনী আইনটি পাশ করা হয়েছিল? 86তম। বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কয়টি রয়েছে? 11টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতা অধিকার ঘোষিত হয়েছে 25 থেকে 28 নং ধারায়। জরুরি অবস্থার সময়ও কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ভারতের সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। নেক্সট, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কত প্রকার লেখ জারি করতে পারে? 5 প্রকার। সংবিধান অনুসারে ভারতবর্ষের রাষ্ট্রটি হলো
গণতান্ত্রিক প্রজাতন্ত্র। 1950 সালে 26 জানুয়ারি ভারত হয়েছিল প্রজাতন্ত্র। ভারতের সংবিধানে উল্লিখিত এক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটা হবে ইংল্যান্ড। দেন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়েছে? এটা হবে রাশিয়া। ভারতীয় সংবিধানে 21 নং ধারার শিরোনামটি কি? জীবনের অধিকার। দেন ভারতীয় সংবিধানের 14 নং ধারায় বলা হয়েছে কি? 14 নং ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা ও আইনসমূহ সমানভাবে রক্ষিত। সর্বপ্রথম সংবিধান রচনা করা দেশটি কোনটি? আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ বা আমেরিকা। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কার থেকে নেওয়া হয়েছে? মার্কিন সংবিধান। সংবিধান সংশোধন ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? দক্ষিণ আফ্রিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু। নেক্সট আমি আরো 20টা প্রশ্ন আলোচনা করব তোমাদের সঙ্গে, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানের প্রস্তাবনা কি? অর্জিত লক্ষ্যগুলি নির্দেশ করে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত শব্দের সঠিক যদি ক্রমটি বলতে হয়, প্রথমে আছে ন্যায় বিচার, দেন স্বাধীনতা, দেন সমতা, দেন ভ্রাতৃত্ব। ভারতীয় সংবিধান নাগরিকত্ব সম্পর্কিত ধারাটি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? এটা হবে যুক্তরাজ্য। নেক্সট, ভারতের সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। ভারতীয় সংবিধানের রাজনৈতিক অংশটি মূলত কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা ব্রিটিশ সংবিধান। ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় কততম সংশোধনী আইনের দ্বারা? এটা 42তম হবে। নেক্সট, ভারতের সঠিক সাংবিধানিক অবস্থান কি ছিল যখন 26 জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয়েছিল? এটা হবে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নেক্সট, ভারতীয় সংবিধানের অধীনে নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয়? জনগণের নির্বাচনে ভোট প্রয়োগ। নেক্সট, নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয়? সৌধ ও ঐতিহাসিক স্মারক রক্ষা। নেক্সট, ভোটদানের অধিকার কি মৌলিক অধিকার? না, ভোটদানের অধিকার কিন্তু মৌলিক অধিকার নয়। নেক্সট, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজন কোন দেশে অনুকরণ করা হয়েছে? রাশিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার অংশ ছিল না? প্রজাতন্ত্র। নিম্নলিখিত কোনটি নির্দেশের উপকরণ বলে মান্য করা হয়? রাজ্য পরিচালনার নীতিসমূহ। নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা হয়নি? সাম্যবাদী। নেক্সট, ভারতীয় সংবিধানের স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধের আদর্শগুলি কোথা থেকে নেওয়া হয়েছিল? ফরাসি সংবিধান থেকে। নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতীয় যুক্তরাষ্ট্রের ব্যবস্থা সম্পর্কিত? কানাডা। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে অলিখিত সংবিধান রয়েছে? ব্রিটেনে। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের কথা বলা আছে? অংশ নম্বর 3। সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় কোনটি? যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে মার্কিন সংবিধান থেকে। তো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে বলবো আমাদের পরবর্তী যে ক্লাসটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ঠিক আছে? তোমরা যদি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে চাও তাহলে 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো। অনলাইনে কোর্স করতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। আমাদের ওয়েবসাইট রয়েছে www.gyanjyoti.info এবং আমাদের মূল ইউটিউব চ্যানেল নীলস নিভা, এখানে তোমরা ভিজিট করতে পারো। তো স্টুডেন্টস, আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।